হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আছি বাদল। তোমাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, কোথায় কোথায় যাব, কি করব, সব বিস্তারিত থাকছে এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমি যাইতেছিলাম সাগরকন্যা কুয়াকাটা, আর ভ্রমণ গাইডলাইন আপনাদের দিব। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে খুব সুন্দর করে দেখতে থাকুন। কোথা থেকে রওনা দিচ্ছি, কী করলাম, সব বিস্তারিত থাকছে এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের গন্তব্য শুরু হলো বরিশাল রূপাতলি থেকে। সেখান থেকে বাস নিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের জনপ্রতি ভাড়া নিল 240 টাকা করে। বরিশালের আকাশের নীল ছায়ায় দাঁড়িয়ে আছে দক্ষিণ বাংলার গর্ব পায়রা সেতু। পটুয়াখালী পায়রা নদীর বুকে এটি যেন দিগন্ত ছুঁয়ে যায়। কাছে এলে চোখ ভরে যায় মুগ্ধতায়। নীল আকাশ আর নদীর ঢেউ মিলেমিশে তৈরি করেছে অনন্য দৃশ্যপট। পায়রা সেতু শুধু যাতায়াতের পথেই নয়, এ যেন বরিশালের সৌন্দর্য প্রতীক। বন্ধুরা, পায়রা সেতুর পাশ দিয়ে বয়ে চলেছে লেবুখালী ক্যান্টনমেন্ট বা বরিশাল সেনানিবাস। তো বন্ধুরা, এটি সেনাবাহিনীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। 532 একর এলাকা জুড়ে বিস্তারিত রয়েছে। তো বন্ধুরা, তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম সাগরকন্যা কুয়াকাটা। তো বন্ধুরা, তারপর আমরা বাস স্ট্যান্ড নেমে তারপর সেখান থেকে আমাদের 10 টাকা পার পিস করে ভাড়া নিল হোটেলে আসতে। তারপর সেখান থেকে আমরা হোটেলে কাউন্টারের ম্যানেজারের সাথে কথা বললাম, তারপর রুম ঠিক করলাম। আমাদের রুম পার ডে ভাড়া নিল 2300 টাকা করে। তারপর আমাদের সেই রুমে 2টা বেড আছে, 2টো বেডে আমরা মোট 6 জন ঘুমাতে পারবো। তারপর হাঁটিয়ে টিপায় গুটি গুটি তারপর চলে যাচ্ছি আমরা রুমের দিকে। তারপর রুম খোলার জন্য ভাই হাতে করে চাবি নিয়ে আছে, তারপর খুব সুন্দর করে সে খুলতে আছে। তারপর সে জুতা খুলে তারপর সে ভিতরে প্রবেশ করলো। আমাদের রুম হলো 207 নম্বর রুম। তারপর ভিতরে দেখুন বেড আছে 2টা, তারপর এপাশে একটা এসি আছে, তারপর একটা টেলিভিশন আছে, তারপর একটা সোফা আছে, তারপর ব্যালকনি আছে, তারপর ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে। তো বন্ধুরা, তারপর রুমে ফ্রেশ হয়ে তারপর আমরা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যাওয়ার পর তারপর টেবিলে বসলাম। টেবিলে বসার সাথে সাথে ওয়েটাররা আমাদের হাতে মেনু কার্ড ধরিয়ে দিল। মেনু কার্ড ধরিয়ে দিয়ে বলতেছে, ভাই আপনারা কী কী খাবেন সেটা আমরা ডিসাইড করুন। তারপর ডিসাইড করতেছিলাম আমরা। তারপর সবাই একসাথে ক্যামেরাবন্দি হলাম, তারপর অর্ডার দিলাম। তো বন্ধুরা, ফার্স্টে আমাদের জিরো পানি দিল। তারপর আমাদের 40 মিনিট বসার পর তারপর ভাইয়া হায়দ্রাবাদের সেই বিরিয়ানি নিয়ে আসলো। তারপর নিয়ে আসার পর ভাইয়াকে বললাম আপনি সার্ভ করে দিন। তারপর সে 1 পিস করে ডিম দিতে আছে, তারপর মাংস দিতে আছে, তারপর সবার প্লেটে সমান ভাগে ভাগ করে দিতে আছে সার্ভ করে। তারপর সবাই খুব সুন্দর করে খাইতেছিল।
তো বন্ধুরা তারপর আমরা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে গাড়ি নিলাম রিজার্ভ। তারপর সেখান থেকে আমরা রওনা দিয়ে যাব লেবুখালী চর, তারপর লাল কাঁকড়া দেখতে যাব, তারপর ঝাউবন দেখতে যাব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সঙ্গেই থাকো। তো বন্ধুরা আপনারা কুয়াকাটা লেবুখালী চরে গেলে পর আপনারা দেখতে পারবেন সূর্যোদয় সূর্যাস্ত। তো বন্ধুরা খুব সুন্দর ভিউ, তারপর ছবি তোলার জন্য পারফেক্ট টাইম। খুব সুন্দর জায়গাটা কিন্তু খুব সুন্দর না, আছে সুন্দর কেউ যদি পছন্দ হয় বলবো, ঠিক আছে? জায়গাটা খুব সুন্দর, মানাবে সবার সাথে মানাবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, সবার সাথে মানাবে। এই সাইজের উপরে ও 200 টাকার পড়বে, এই পড়বে 100 টাকা হবে 50 বিস্কুট। হ্যাঁ এই ছোট কাঁকড়াগুলো এই তো খারাপ হয় না, কি গাছ খুলে গেছেন না 100 নাকি? এটা আবার এমন না তো, এটা তো ই বলে, এটা হচ্ছে যে কি যেন বলে স্যামন, তো ওই জায়গায় দেখছিলাম না, রূপসা তো ছিল ওই জায়গায় দেখছিলাম স্যামন। বলে এই দুটোর ভিতরে বয়স কোনটার কম? এই সব মানে আনা কাকা মোরা কিন্তু আবার তো চাইটারি এই দেখছেন আনলেন এই দোনো মাছ হইলে এই যে মাছের বাঁশপাতা আছে, কোয়ালিটি দেখছেন না মাছের, এটা খোলা লাগবে না থাক কাকা। এই জন্য দাঁত নি বলে না? না না এইটারই কয় গোল্ডেন কোরাল, আর এই হইলে অরিজিনাল লাল কোরাল, দেখছেন? এই হ্যালো গাইস, দিস ইজ মি, হ্যাঁ দিস ইজ অ্যানাদার বলো তোমারে হাওয়াই দিয়ে দিকে দিকটা। আচ্ছা কাঁকড়ার অবস্থা কি? এই মাছ দেন খারাপ না কাকু, ওদিকে থেকে এটা এদিকে লাল কোরাল, এই হইলে অরিজিনাল লাল কোরাল। ওদিকে থেকে বেটার, এটা কয়টা দিম একদম সব মিলিয়ে। এই আছে না বাঁশে দিয়ে আছে না বাঁশপাতা, হ্যাঁ বাঁশপাতা ভর্তা। হ্যাঁ যেমন দেখছেন? আপনার দ্বারা এত সুন্দর মাছ আছে না? না আমি তো কইছি কারণ আপনার মেলা কাকু কোন দামের কথা কোন এর মধ্যে নাই। দেখি ভাই, এটা হচ্ছে কালা কোরাল, এটা হচ্ছে লাল কোরাল। কাঁকড়া আছে না? কাঁকড়া আছে এইটা রিভিউ দিতে আছে আমি। তো বন্ধুরা আপনারা এখানে আসলে পর মাছ ফ্রাই, তারপর মাছ রান্না করে তারপর সবাই একসাথে খেতে পারবেন। তারপর আপনারা অবশ্যই দাম দর করে নেবেন, তারপর মাছ বেছে নেবেন, তারপর মাছ দেখে নেবেন মাছ ঠিক আছে কিনা, তারপর মাছ তাজা আছে কিনা সেগুলো আপনারা দেখে বিস্তারিত করে তারপর কিনবেন। আর এটাও দেবেন 1600, এটা দেবেন 1400, আর আপনার দুইটার যেটা পছন্দ। এটা 1600 টাকা। গত বছর মাছ কিনছি এই বড় এই রূপ, এটা 1600 টাকা না, রূপসা মাছ নাকি জানি। আর রূপসা অল্প দামে আমার দ্বারও আছে, এনও আছে। কাকা খুব বেশি জান। তো বন্ধুরা আঙ্কেল লাগে দাম দর করা শেষ, তারপর মাছগুলো ফিক্স করে দিলাম সবাই মিলে, তারপর কোনটা কোনটা খাবো। তো বন্ধুরা আপনারা আসলে অবশ্যই বাঁশপাতা মাছটা ভর্তা খাওয়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন, খুবই খুবই সুস্বাদু। মাছটা কি মাছ? মাছটা লাল কোরাল। রেড স্ন্যাপার, কও আবার মাছটা কি মাছ? রেড স্ন্যাপার। মুদার জিগে হ্যাঁ, মাছটা কি মাছ ভাইয়া বলো? মাছটা কি মাছ বলো, মাছটার নাম কি? মাছটা হচ্ছে গোল্ডেন ফিশ, গোল্ডেন ফিশ, খুব সুন্দর। একদম লাইক মাই গার্লফ্রেন্ড, পিঙ্ক কালার, একদম অরিজিনাল। সুন্দর পরিবেশে খাইতেছি, মনোরম পরিবেশে। দেখ তুই এই যে রোল, মানে এই যে মাছের মাথাটা কি জীবনে তুই খাইতে পারবি না হ্যাঁ ক, মানে এই যে দেখছো, এই যে এটা একদম ডাইরেক্ট অথেন্টিক একটা। সমুদ্রের ভিতর দৌড়ে এনে ফেলে দিতে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, ঠিক আছে? খাবারটা সুন্দর, হ্যাঁ পরিবেশটা সুন্দর। খাবার সুন্দর। তো বন্ধুরা
বন্ধুরা সেখান থেকে আমরা দুপুরে খাবার দাবার সেরে তারপর সবাই মিলে আবার সামনের দিকে যাইতেছিলাম ভ্যানে করে। সেখানে যেয়ে দেখলাম ঝাউবন, তারপর লাল কাঁকড়া, তারপর সামনে দোলনা, কত কিছুই রয়েছে। আমাদের সাথে থাকো আর ফুল ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. তো বন্ধুরা আমরা এখন আছি কুয়াকাটা। এটা পরিচিত এক নামে লেবুর বন আর ঝাউবন নামেও পরিচিত, সেখানে আসি। তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখুন খুব সুন্দর করে। তারপরে এখানে আসলে দুইটা মানে একবারে পর্যটক উপভোগ করতে পারবেন, দুইটা একবারে পর্যটক কেন্দ্র উপভোগ করতে পারবেন। এক যে ঝাউবন, এটা স্থানীয় নামে লেবুবন নামে পরিচিত, কুয়াকাটার এই অংশটা। ওপারেতে রয়েছে ম্যানগ্রোভ বন, মানে সুন্দরবনের একটা অংশ। যে ওপারে দেখা যাচ্ছে গাছপালাগুলো, ওপারে রয়েছে সুন্দরবন, মানে আপনার সুন্দরবনের অংশ। তারপর ভিতরে গেলে পর সুন্দরবনের ভিতরে পড়ছে এটা আপনার। তারপর এই পাশে যে ঝাউবন আছে, দেখুন ঝাউ গাছ আছে খুব সুন্দর করে, তারপর সারিবদ্ধভাবে। এখানে ছবি করার পারফেক্ট একটা ভিউ প্লেস। তারপর বন্ধুরা এখানে আসলে আপনারা আর একটা জিনিস মানে দেখতে পারবেন, সেটা হলো লাল কাঁকড়া মানে আপনার মানুষের শব্দ বা পার শব্দ পেলে পরেই সেগুলো গর্তে চলে যায়। ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটা করতে পারতাছি না, ক্যাপচার করতে পারতাছি না। তো বন্ধুরা এই দেখুন ভিউটা খুব সুন্দরই। এখানে আসলে আপনারা দুইটা পর্যটক কেন্দ্র উপভোগ করতে পারবেন, দুইটা প্লেস। এই একটা ছবি করার জন্য খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। বাংলাদেশ যে এত সুন্দর, বাংলাদেশ ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু মূল কথা হলো সময় থাকতে ঘুরে রাখুন। সময় থাকতে ঘুরলে ভালো হবে, সময় থাকতে ঘুরে রাখুন। তারপর সময় গেলে পর ঘোরা যায় না। টাকা পয়সা মানুষের জীবনে আসবে যাবে, কষ্ট দুঃখ মানুষের জীবনে থাকবে, তার মধ্যে দিয়ে সময় থাকতে ঘুরে নিতে হবে। সময় গেলে আর ঘুরতে পারবেন না। তো বন্ধুরা সময় থাকতে ঘুরে নেন। তো বন্ধুরা ওখান থেকে কিছুক্ষণ সামনে হাঁটার পর তারপর দেখলাম দোলনা। সুন্দর পরিবেশ, দোলনা রয়েছে, অনেকগুলো দোলনা রয়েছে, এই যে প্রচুর দোলনা রয়েছে, সুন্দর, ভালোই লাগবে সবার কাছে আসলে। এখানে রিল্যাক্সে গার্লফ্রেন্ডের সাথে কথাও বলতে পারবেন খুব সুন্দর করে, এই যে পারবেন, এই যে আমার মতো সুন্দর করে দোলনা। এই যে দোলনা খাইতেছি খুব সুন্দর রিল্যাক্সে, এরকম দোলনাও খেতে পারবেন অবশ্যই। আসলে পর দোলনা খেতে পারবেন, না আসলে দোলনা খাবেন খাবার, সুন্দর করে দোলনা খেতে পারবেন। প্রচুর দোলনা রয়েছে এখানে।